আসসালামু আলাইকুম। আমি জামিল হাসান, কুয়েত প্রবাসী, কুয়েত থেকে বলতেছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন হাফেজ শেখ ফরিদ। হাফেজ শেখ ফরিদ কুয়েতে আসছেন প্রায় 4 বছরের মতো, এবং উনি একটা মসজিদে খেদমতে আছে। তো আমরা আগের ভিডিওতে যে একটা প্রশ্ন করেছিলাম মাওলানা জুনায়েদ সাহেবকে, এই সেম প্রশ্নটা আমরা হাফেজ শেখ ফরিদ সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে শুধু ফার্ট টাইমের উপর নির্ভর হয়ে বা শুধু ফার্ট টাইমের উপর নির্ভরশীল হয়ে, যেমন আমাদেরকে দালাল যে একটা বুঝ দিয়ে থাকে যে আসলে আপনি ফার্ট টাইমে খুব ভালো অ্যামাউন্ট পাবেন, অথচ আপনার কোম্পানির স্যালারি কিন্তু খুবই কম, কোম্পানির ফ্যাসিলিটিসও খুবই কম, কিন্তু এমন ভাবে বলে যে আপনি ফার্ট টাইমে লাখ টাকা বেতন পাবেন। এই যে ফার্ট টাইমের উপর নির্ভর করে বিদেশ আসা বা মিডল ইস্টের দেশগুলোতে আসা, আমরা আপনার মতামত জানতে চাইবো যে এটার উপর নির্ভরশীল হয়ে বিদেশ আসা ঠিক হবে কিনা মিডল ইস্টের দেশগুলোতে। ধন্যবাদ জামিল হাসান ভাইকে এবং তার দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যখন এই বিদেশ আসার জন্য নিয়ত করি, যে কোনো একটা দালাল, যে কোনো একটা মাধ্যম ধরি আমরা বিদেশ আসার জন্য, সে সময় আমাদেরকে দালাল বলেন বা একটা মাধ্যম বলেন, তারা আমাদেরকে বলে যে তোমার বেতন থেকে তোমার পার্ট টাইমের বেতন থাকবে বেশি, তোমার স্যালারি থাকবে বেশি। অর্থাৎ তুমি মূলত হচ্ছে যে তাদের ব্যবসা, হ্যাঁ, তাদের ব্যবসাটা কিভাবে আগানো যায়, এটা একটা ব্যবসার একটা পলিসি। হ্যাঁ, মানুষে এক একজন এক এক বুদ্ধি নিয়ে কাজ করে, এক একটা পলিসি নিয়ে মানুষ আগায়। এই জন্য তারাও এই এরকম একটা মাধ্যম বা একটা অবলম্বন করছে যে এই বেতন থেকে সে যদি পার্ট টাইম করে তার ইনকামটা বেশি হবে। এই জন্য মানুষকে বোকা বানিয়ে তারা বিষয় বিক্রি করে। কিন্তু না, এটা আসলে একদম যারা নির্বোধ, যারা বলদ, যারা বোকা, তারা তাদের কথাগুলো বিশ্বাস করে এবং প্রবাসে আসে। কিন্তু আসলে এটা আমাদের জন্য কাম্য না ভাই। বর্তমানে কুয়েত বলেন, যে মিডল ইস্ট গুলো আছে, সবগুলো রাষ্ট্র বলেন, আমাদের এখন কঠিন অবস্থা চলতেছে। তারপর কানুনের সমস্যা, কানুনের সমস্যা থাকে। এই দেশের কানুনও বাধা আছে, আপনি যদি আপনার কোম্পানির ডিউটি ছাড়া আউট ডিউটি করতে পারবেন না। যদিও মাঝখান দিয়ে একটা সুযোগ দিছিল, কিন্তু তারপরও অনেক ধরনের বাধা থাকে। বলদিয়া চেক থাকে, সবুজ চেক থাকে, আরো হচ্ছে যে আপনার পুলিশের চেক থাকে। তো সেই কারণে শুধু ফার্ট টাইমের উপর নির্ভর করে আপনারা কেউ বিদেশ আসবেন না। আমি হাফেজ সাহেবের কাছে আরেকটা প্রশ্ন জানতে চাইবো, যে যারা ফ্রি ভিসা বলে, ফ্রি ভিসা সম্পর্কে মানে আপনি যদি আমাদের কিছু জানাইতেন যে ফ্রি ভিসা মানে কি? আসলে ভাই, ফ্রি ভিসা বলতে কোনো কিছু হয় না। ফ্রি ভিসা কি? আপনি যদি আমাকে একটা ভিসা হাতিয়ে দেন ফ্রিতে, এটাকে বলে ফ্রি ভিসা। কিন্তু এখন কি কোনো মানুষ আছে যে কাউকে আমি একটা ভিসা ফ্রি দিলাম? না, আমরা যেটা বুঝি যে ফ্রি ভিসা বলতে যেটা বুঝায় যে ওনার ভিসা তো আছে, মানে উনি আসলে স্বাধীন মতো কাজ করবে, স্বাধীন মতো ঘুরবে গাড়বে, যেটা বাংলাদেশের মানুষ বুঝে থাকে। কিন্তু এটা কি ঠিক নাকি? মানে আমাদের এই বুঝটা কি ঠিক নাকি? না না, এটা কখনোই ঠিক না। আমরা যখন ট্রেনিং সেন্টারে যাই, সেখানে বারবার এই বিষয়গুলো নিয়ে তারা সতর্ক করে যে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই হয় না। আপনি যে কোনো একটা লোকের আন্ডারে কাজ করবেন, আপনি এখানে আসছেন, আহলি ভিসা বলি আমরা, এখানে আহলি ভিসা বলে কুয়েতের, আমরা এখানে আসছেন, আপনি যে কোনো একটা লোকের আন্ডারে কাজ করতে হবে। আপনি যদি বাইরে গিয়ে কাজ করেন, আপনার টাকা আমার ভিতরে আপনার আইন ওয়ান লেখা আছে বা ঠিকানা লেখা আছে। আহলি ভিসা হলেও তো তিনি কোনো একটা কোম্পানি, একটা রেস্টুরেন্ট বা মাতাম, যে কোনো একটা বিষয়, জি জি, যে কোনো একটা তার এখানে ঠিকানা থাকে। এখানে আপনার ঠিকানা আছে, মিস্টার আপনি কাজ করতেছেন এই হাসাবিয়া, আপনাকে পুলিশে ধরছে, আল্লাহ ভাই, এটাও অবৈধ। কিন্তু তারপরও পুলিশরা অনেক ক্ষেত্রে এটা ছাড় দিয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে খাদেম ভিসা, যেটা মূলত আমরা যেটাকে ফ্রি বলতে একদমই ফ্রি বোঝাই। খাদেম ভিসা এটা মূলত ফ্রি না। এটা হচ্ছে যে আমাদের দেশে যেরকম ঢাকা শহরে গ্রাম থেকে গিয়ে একটা লোক ঢাকা শহরে গিয়ে বাসায় কাজ করে, সেমই আপনি বাংলাদেশ থেকে এসে এখানে একটা বাসায় কাজ করবেন, এটাকে বলে খাদেম ভিসা। খাদেম এটা আরবি শব্দ, বাংলা শব্দ বাংলাতে যদি ব্যাখ্যা করতে যাই আমরা, তাহলে হচ্ছে আপনার বাসার কাজের লোক। এইবার হচ্ছে যে কি দেখা গেছে, যিনি কুইতে থাকবে, আপনার কফি থাকবে, হয়তো বা উনি আপনাকে এই মাঝরাতে বা মরুভূমির মাঝখানে উট পালন করার জন্য দিয়ে দিবে, দুম্বা পালন করার জন্য দিয়ে দিবে। বা অনেকে আছে যে এই ধরনের কফি যারা থাকে তারা ব্যবসা করে, আপনাকে আকামা লাগাই দিবে, আপনার বাইরে কাজ করেন, কিন্তু আপনি চেকে পড়লে সমস্যাতে পড়ে যাবেন। এই যে ফ্রি বিষয় বলে মানুষকে একটা ধোঁকা দেয়, এটা সম্পর্কে আপনার একটা যদি মতামত দিতে। না আসলে ভাই দেখেন, আমাদেরকে একটু আগে আমাদের একজন দায়িত্বশীল ফোন দিয়েছেন, তিনি এই জামিল ভাই যে কথাটা বলছেন, উনি আসছেন কফির ওনার থেকে 800 টাকা প্রত্যেক বছর নিবে, অর্থাৎ 800 দিনার, কুয়েতি 800 দিনার উনি আকামা লাগানো বাবদ নিবে প্রায় 3 লক্ষ টাকার, প্রায় 3 লক্ষ টাকার উপরে, 3.5 লক্ষ টাকা, 3.5 লাখ টাকার মতো কাছাকাছি। কিন্তু ওনাকে বাইরে ছাড়িয়ে দিবেন। এখন যে কোনো জায়গায় ওনাকে ধরলে পুলিশের ধরলে
দেশে পাঠাই দেবেন, তাহলে কি ফায়দা হবে? কোনো ফায়দা নেই। কোনো ফায়দা নেই। এখন কি বর্তমানে কুয়েতের কাজের ভীষণ সংকট, হ্যাঁ, কাজ টোটালি নাই বলতেই নাই। আসলে যার যা প্রত্যেকের রিজিক নিয়ে প্রত্যেকে আসে। তো মিডিল ইস্টের যে দেশগুলো, এগুলাতে কানুন খুবই কড়া, বিশেষ করে আমাদের আজনবীদের জন্য, যারা আমরা আরবি বুঝি না। দেখা গেছে আরবিয়ানরা একটা বলে, আমরা বুঝি আর একটা, আমাদের বুঝার সমস্যা হয়। তো এই জন্য আমরা যারা মিডিল ইস্টে আসবো, আমরা কাউকে আসতে মানা করি না, আপনার রিজিক আপনি নিবেন, আমাদের রিজিক আমরা নিব। কিন্তু আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন, আপনার ভিসার কোয়ালিটি বা আপনি ওই দেশের কানুন সম্পর্কে একটু জেনে আসবেন। কারণ অনেকে দেখা গেছে যে ভিসার সিস্টেম বা ভিসার কোয়ালিটিও জানে না, এই দেশের কানুন সম্পর্কেও জানে না। তো সুতরাং আপনারা সকলেই আসার আগে অনেক চিন্তাধারা করে আসবেন, এই যে দেশে যাবেন সেই দেশের কানুনগুলো জেনে আসবেন। আর আমরা এখন বসে আছি হাফেজ শেখ ফরিদ সাহেবের বাসায়, যদি এটা সরকারি বাড়ি, সরকারি বলতে যেটা বোঝায় আপনারা তো বাংলাদেশে বুঝবেনই। আর হাফেজ সাহেবের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, উনি একটা মসজিদের খেদমতে আছে এখানে। এবং বাংলাদেশি যত প্রবাসী আছে সকলের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে আকামার সমস্যা বলেন, ভিসার সমস্যা বলেন, কাজের সমস্যা বলেন, সব সমস্যা থেকে যেন আল্লাহ তাআলা সকলকে উদ্ধার করে, সকল প্রবাসীকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত দান করুন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।